বলুন তো আজকে কোথায় গিয়েছিলাম? জানি কাপাসিয়া বা গাজীপুরের ভিতরে সবাই চিনবে, বাট মনোহরদীতে যারা আছে তাদের হয়তো চিনতে একটু কষ্ট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। এবার ঈদের রোদের মধ্যে ঘোরাঘুরি করার ফলে স্কিনটা এত পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছিল যে আমি তো নিজের স্কিন দেখে চিনতেই পারতেছিলাম না। তাই ভাবতেছিলাম কোথায় যাওয়া যায় বা কি করা যায়। যেহেতু আমাদের শরীরের তুলনায় মুখের স্কিনটা একটু বেশি সেনসিটিভ, তাই অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম দ্য ড্রিমার্স অপরাজিতা থেকে সার্ভিসটা নেওয়াই যায়। কারণ যেহেতু আমি তাদের প্রোডাক্টগুলো ইউজ করি আর অনেক ভালো রেজাল্টও পেয়েছি, আপনাদের সাথে হয়তো শেয়ার করেছি বা বিফোর অ্যান্ড আফটার লুকটাও শেয়ার করব। তাই ভাবলাম ওদের সেলুন থেকেই সার্ভিসটা নিতে পারি। তাই আমি আর দেরি না করে আপুদের সাথে কন্ট্যাক্ট করে চলে গিয়েছিলাম তাদের আউটলেটে। সত্যি বলতে তাদের আউটলেটে ঢোকার পর আমার মনে হয়নি এটা কাপাসিয়ার ভেতরে। আমার মনে হয়েছে আমি ঢাকার কোনো আউটলেটে সার্ভিস নিতে চলে আসছি, কারণ তাদের প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো ছিল। আর আমি মূলত গিয়েছিলাম বায়োহাইড্রা ফেসিয়ালটা করার জন্য। আর এইখানে এসে তাদের প্রোডাক্টগুলো দেখে আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম হেয়ার স্পাটাও করে যাই। যদিও কখনো আমি হেয়ার স্পা করি নাই, তাই কোনো ধারণা ছিল না যে কেমন হবে বা কেমন কি, বাট আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর সত্যি বলতে আমি কখনো কোনো পার্লারে দেখিনি ফেসিয়াল করার আগেই এইভাবে এত সুন্দর করে কিছুক্ষণ ম্যাসাজ করতে। আলহামদুলিল্লাহ, যদিও আমার স্কিনে কখনোই তেমনভাবে কোনো প্রবলেম ছিল না, আর এখনো হয়তো তেমন কোনো প্রবলেম নেই, বাট তাও যতটুকু হয়েছে আমার একটু ভুলের কারণেই হয়েছে। আর এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি মনে মনে গুনতেছিলাম যে কয়টা ধাপের পর ফেসিয়ালটা কমপ্লিট হয়। আর অনেকেই মনে করে ফেসিয়াল করলে হয়তো বা 2 থেকে 3 শেড ব্রাইট হয়ে যায়, বাট এটা আপনাদের ভুল ধারণা। ফেসিয়ালটা আমাদের স্কিনের ভেতরের যে ময়লাগুলো, অ্যাকনিগুলো, সেগুলো বের করে, স্কিন ব্রাইট করে না। ফেসিয়ালটা মূলত আপনার স্কিনের ভেতরের ময়লাগুলো বের করবে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস গুলো উঠাবে। আর এই কারণেই ফেসিয়ালের পর অনেকের স্কিনটা কিছুটা ব্রাইট মনে হয়। আর যেসব পার্লার থেকে আপনাকে বলবে ফেসিয়ালের মাধ্যমে 2 থেকে 3 শেড ব্রাইট করে দিবে, আমি বলবো ওইসব পার্লার থেকে একটু দূরেই থাকুন। যাই হোক, একটা কথা না বললেই নয়, আপুর মেসেজ করাটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই তো অবশেষে আমার ফেসিয়াল ডান। আর বিশেষ করে তাদের সার্ভিসের কথা না বললেই নয়, বিশেষ করে আপুদের ব্যবহার এত ভালো ছিল। আমার যে প্রথমবার আপুদের সাথে দেখা হয়েছে সেটা একবারের জন্যও মনে হয়নি, এতটা ভালো ব্যবহার ছিল। শুধু আমার সাথেই নয়, প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে এমন ভালো ব্যবহার করে। এবার চলুন আমি এখানের কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করি সেটা আপনাদেরকে দেখাই। এই যে এই ক্লিনিং জেলটা আমার বোন ইউজ করে, আর এই যে এই সানস্ক্রিমটা আমি ইউজ করি। পার্সোনালি আমি এই দুইটা সানস্ক্রিমই ইউজ করেছি, বাট রিসেন্ট আমি আবার এই সানস্ক্রিমটা ইউজ করতেছি। আর এই টোন আপ সানস্ক্রিমটা স্টুডেন্ট আপুদের জন্য অনেক ভালো। আর এই যে এই সিরামটাও আমি ইউজ করি। আর এইখানের প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন দ্য ড্রিমার্স অপরাজিতা এই পেজে। আর সবচেয়ে ভালো লেগেছে তাদের প্রত্যেকটা প্রাইজই থাকে স্টুডেন্ট বাজেটের মধ্যে। যে আপুদের বাসা কাপাসিয়া বা গাজীপুরের ভিতরে, তারা চাইলে সরাসরি শপে এসে প্রোডাক্ট প্লাস সার্ভিস নিয়ে যেতে পারেন। আর এই তো চলে আসার সময় আপু আমাকে অনেকগুলো গিফট দিয়েছিল। যারা এখনো পর্যন্ত আপুদের আউটলেট প্লাস পার্লারটা ভিজিট করেননি, তারা একবার হলেও ভিজিট করতে পারেন, ভালো লাগবে। দ্য ড্রিমার্স অপরাজিতা আউটলেটটি হচ্ছে আমরাইত বাজার জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে। এই তো তারপর আমিও বাসায় চলে আসলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।